ओम शांति। आज के बाबार 14 एप्रिल 2026 मुरली बाबा बोलছেন मीठे बच्चे देवता बनना है तो अमृत पियो और पिलाओ। কি বললো বাবা? বাবা বলছে যদি আমাদের দেবতা হতে হয় তাহলে আমাদের জ্ঞানরূপী অমৃত পান করতে হবে এবং অন্যকেও এই জ্ঞানরূপী অমৃত পান করাতে হবে। বাবা বলছে অমৃত পিনে वाले ही শ্রেষ্ঠাচারী बनते हैं। কি বললো বাবা? যে যারা এই জ্ঞানরূপী অমৃত পান করবে তারাই শ্রেষ্ঠাচারী হবে। যারা এই জ্ঞান শুনবে না তারা কখনোই শ্রেষ্ঠাচারী হতে পারবে না। অর্থাৎ আমাদের যদি নিজেদেরকে শ্রেষ্ঠাচারী বানাতে হয় তবে অবশ্যই আমাদেরকে এই জ্ঞান শুনতে হবে এবং শোনাতেও হবে। প্রশ্ন করছে বাবা আজকে, इस समय सतयुगी प्रजा किस आधार पर तैयार हो रही है? কি বললো বাবা? সত্য যুগে কারা যাবে সেটা এই সময়ে কিসের আধারে নির্মাণ হচ্ছে? उत्तर बाबा बोलছে जो इस ज्ञान से प्रभावित होते हैं बहुत अच्छा कहते हैं लेकिन पढ़ाई नहीं पढ़ते मेहनत नहीं कर सकते वो प्रजा बन जाते। কি বললো বাবা? বলছে যারা জ্ঞানটা শুনছে এবং বলছে খুব সুন্দর জ্ঞান খুব সুন্দর জ্ঞান খুব সুন্দর জ্ঞান কিন্তু জীবনে ধারণা করছে না, বাবা বলছে তারা হবে প্রজা। বাবা বলছেন প্রভাবিত হোনা মানা প্রজা বাননা। যারাই প্রভাবিত হবে, যাদেরই এই কোর্সটা ভালো লাগবে, ক্লাসগুলো ভালো লাগবে কিন্তু পুরুষার্থ করবে না, বাবা বলছে তারা সব সত্যযুগের প্রজা হবে। सूर्यवंशी राजा रानी बनने के लिए तो मेहनत चाहिए। বাবা বলছে সূর্যবংশী যদি রাজা রানী হতে হয় তাহলে আমাদের মেহনত করতে হয়। মেহনত মানে যেটা ইচ্ছা করে না কিন্তু করতে হয়, যেটা ইচ্ছা করে না কিন্তু করতে হয়, সেটা হলো মেহনত। তাহলে আমাদেরকেও যদি সত্যযুগের মহারাজা মহারানী হতে হয় তাহলে অনেক কিছুই আমাদের ভালো লাগবে না, সেগুলো আমাদের করতে হবে যেগুলো ঈশ্বর আমাদেরকে বলছে। আর যারা ভালো লাগার উপর করবে, শুধুমাত্র ভালো লাগছে তাই করছে, যেটুকু ভালো লাগছে সেটুকুই করছে, তারা প্রজাই হবে। এর জন্য আমাদের নিজেকে নিজে জিজ্ঞেস করতে হবে যে আমি কি হতে চাই, আমি রাজা হতে চাই না আমি প্রজা হতে চাই। যদি আমি রাজা হতে চাই তাহলে ঈশ্বর আমাদের যে আদেশ করেছে, যে শ্রীমত প্রদান করছে, আমাদের সেটাকে হুবহু কোনো রকম প্রশ্ন না করেই সেই অনুসারে চলতে হবে। বাবা বলছে सूर्यवंशी राजा रानी बनने के लिए तो मेहनत चाहिए, पढ़ाई पर पूरा अटेंशन हो। কি বললো বাবা? পড়ার উপর আমাদের পুরোপুরি এখন অ্যাটেনশন দিতে হবে। याद करते और कराते रहे तो उच्च पद मिल सकता है। বাবা বলছেন আমাদের ইয়াদ করতে হবে আর করাতে হবে, তাহলেই আমরা উঁচু পদ পেতে পারি। কি করলে? ইয়াদ করলে আর করালে। অর্থাৎ এখন আমাদের দুটো মুখ্য কাজ, এক আমাদেরকে ইয়াদ করতে হবে আর দুই অন্যদেরকে আমাদের ইয়াদ করাতে হবে। আমরা যেই শিক্ষাটা পেয়েছি সেই শিক্ষাটা আমাদেরকে অন্যকেও এখন দিতে হবে। ঈশ্বর এটুকুই আমাদেরকে বলছে, আর কিছুই সে আমাদেরকে বলেননি, আর কোনো দায়িত্ব আমাদের উপর তিনি দেননি। গীত
तूने रात गवाई सो के। গীতের অর্থ কি? বাবা বলছে তুনে রাত গবাই শোকে। তাহলে এই যে পুরুষোত্তম সঙ্গম যুগী সময় চলছে, আমাদের নিজেকে জিজ্ঞেস করতে হবে যে আমরা এই মহামূল্যবান সময়টাকে ঘুমিয়ে ঘুমিয়ে অজ্ঞানতার অন্ধকারের মধ্যে নষ্ট করে ফেলছি না তো? ओम शांति। बच्चों ने गीत सुना कि हमारा जीवन हीरे जैसा था। কি বললো বাবা? যে আমরা যারা এখন এই জ্ঞানটা শুনছি, আমাদের জীবনটা হিরে তুল্য ছিল, আমাদের জীবন শ্রেষ্ঠ ছিল, আমরাই সেই শ্রেষ্ঠ মহারাজা মহারানী ছিলাম, এটা আমাদের চিন্তা করতে হয়। বা বলছে আব করি জৈসা হো পড়া হে। এখন আমরা করি তুল্য হয়ে গেছি, আমাদের মূল্য এখন আর নেই, আমরা ভুলে গেছি আমরা কি ছিলাম। বাবা বলছে ইহো তো কামাল বাত হে। বাবার এটাতে আশ্চর্য হচ্ছে যে আমার এত শ্রেষ্ঠ সন্তান আর তারা কি হয়ে গেছে বর্তমান। বাবা বহুত সহজ রীতি সে সমঝাতে। বাবা এখন খুব সহজ করে আমাদেরকে বোঝাচ্ছেন। जो कोई छोटा बच्चा भी समझ सके। ঈশ্বর যেগুলো আমাদেরকে এখন বোঝাচ্ছেন, বাবা বলছে এগুলো ছোট বাচ্চারাও বুঝতে পারে। सत्य नारायण की कथा सुनाते हैं तो छोटे छोटे बच्चे भी बैठ जाते हैं। ভক্তি মার্গে যেখানে সত্যনারায়ণের কথা হয়, যেখানে কীর্তন হয়, সেখানে ছোট ছোট বাচ্চারা যারা কিছুই বোঝে না তারা গিয়েও বসে পড়ে। বাবা বলছে परंतु वो सत्संग आदि में जो सुनाते हैं बहुत सब है कथाएं। বাবা বলছে ওই সমস্ত সৎসঙ্গে যেই কথাগুলো শোনাচ্ছে সেগুলো সব হচ্ছে কথা। তাতে আলটিমেটলি কারোরই কোনো লাভ হবে না, জীবনে কোনো পরিবর্তন হবে না। সেগুলো শুনতে ভালো লাগে, কিন্তু সেগুলোর দ্বারা আমাদের জীবনে বিশেষ কোনো পরিবর্তন আসবে। परंतु वो सत्संग आदि में जो सुनाते हैं वो सब है कथाएं। कथा कोई ज्ञान नहीं, बनी बनाई कहानियां हैं। বাবুল যেগুলো সব কথা, এতদিন ধরে যে গল্পগুলো চলে আসছে সেগুলোই তারা শোনাচ্ছে, সেখানে জ্ঞানের কিছু নেই, সেখানে জীবন পরিবর্তন করার মতো কিছু নেই। कथा कोई ज्ञान नहीं, बनी बनाई कहानियां हैं। गीता की कहानी, रामायण की कहानी भिन्न भिन्न शास्त्र है जिनकी कहानियां बैठ सुनाते हैं। গীতার কাহিনী, রামায়ণের কাহিনী, মহাভারতের কাহিনী, সেই কাহিনীগুলি তারা শোনাচ্ছে। বহু সব হে কথায়ে। বাবা বলছে এগুলো সব হচ্ছে কথা। কাহিনীও সে কোই ফায়দা होता है क्या? বাবা বলছেন গল্প শুনে তাতে কোনো লাভ হয়? यो है सत्य नारायण की अर्थात नर से नारायण बनने की सच्ची कहानी। কিন্তু ঈশ্বর আমাদের এখন সত্যিকারের সত্য নারায়ণের কথা শোনাচ্ছে। কিভাবে আমরা নর থেকে নারায়ণ হব সেই কথা, সেই গল্প আমাদেরকে সে শোনাচ্ছে। शास्त्र की कहानी सुनते आते हैं मिलता कुछ भी नहीं। বাবা বলছেন শাস্ত্রের গল্প এতদিন আমরা শুনে এসেছি, কিন্তু তাতে আমরা কিছু পাইনি, আর কিছু পাওয়াও যাবে না। जाएंगे लक्ष्मी नारायण के मंदिर में, चलो दर्शन करके आए। महात्मा का दर्शन कर आए, তাই না? কেউ লক্ষ্মী নারায়ণের মন্দিরে যায়, কেউ ঋষি মুনিদের সাক্ষাৎকার করে। বাবা বলছে তাতে কোনো লাভ নেই, তোমরা যাই করো না কেন ওই করে কোনো লাভ নেই। বাবা বলছে ইও এক রসম রিवाज चली आए।
বা বলছে এগুলো হচ্ছে সব রসম রিওয়াজ, পূর্বপুরুষেরা যা যা করেছে সেগুলোই তারা ফলো করছে, সেগুলো তারা বুদ্ধি দিয়ে কখনো বিচার করছে না যে এটা করলে পরে কি হবে বা এটা আমি করব কেন। এই কেনটা কেউ নিজেকে জিজ্ঞেস করে না। अभी तुम बच्चे समझते हो कि वो रचता और रचना की कहानी तो बहुत सहज। আমরা এখন বুঝতে পারছি ঈশ্বর এসে যে রচয়িতা আর রচনার কথা আমাদেরকে শোনাচ্ছে সেটা খুবই সহজ বিষয়, সহজ করে সে আমাদের এগুলোকে বোঝাচ্ছেন। এখন আমাদের এগুলো বুঝে জীবনে ধারণ করতে হবে। বা বলছে মিলতা কুছ ভি নেহি, पूछो रचता और रचना की कहानी का पता है। তাদেরকে আমাদের জিজ্ঞেস করতে হবে যে রচয়িতা আর রচনার কাহিনী তোমরা জানো? তো कहेंगे नहीं। জিজ্ঞেস করলে কি বলবে? না আমরা জানি না। अभी तुम बच्चे समझते हो कि इहो रचता और रचना की कहानी तो बहुत सहज। আমরা এখন বুঝতে পারছি যে রচয়িতা আর রচনার যে কাহিনী সেটা কতটা সহজ। আলাফ আর বে কি কাহিনী, এটা হচ্ছে আলাফ আর বের কাহিনী। আলাফ মানে পরমাত্মা আর বে মানে তার বাদশাহী। পরমাত্মা আর তার বাদশাহীর কথা, পরমাত্মা আর তার বাদশাহীর কাহিনী এটা। बल प्रदर्शनी में जो आते हैं वो कहानी तो बैठ सुन लेते हैं परंतु पवित्र नहीं बनते। বা বলছেন প্রদর্শনীতে যেগুলো শোনানো হয় সেগুলো তো মানুষ শুনে নেয়, কিন্তু তারা জীবনে পবিত্রতাকে ধারণ করে না। समझते हैं ইহো বিকারোं में जाने की रस्म रिवाज भी अनादि। তারা মনে করে এই যে বিকারে যাওয়ার যে রসম রিবাজ এটাও অনাদি, এটাও অনন্তকাল ধরে চলছে। পূর্বপুরুষরাও করেছে, দেবতারাও করেছে তারা এরকম ভাবে। मंदिर में देवताओं के आगे जाकर गाते हैं आप संपूर्ण निर्विकारी हो, फिर बाहर आकर कहते हैं विकार में जाना तो अनादि है। কি বলছে যে মন্দিরে গিয়ে বলে যে তুমি হলে সম্পূর্ণ নির্বিকারী, আর মন্দির থেকে বাইরে এসেই বলে যে অপবিত্রতা, ইমপিউরিটি, বিকার তো অনন্তকাল ধরে চলছে। দেবতারাও করেছে, এই যে মন্দিরের চিত্র দেখো, মন্দিরেই দেখো দেবতাদেরকেও দেখানো হয়েছে, তারাও এইসব করছে। বাবা বলছেন ইস বিগার দুনিয়া कैसे चलेगी। দুনিয়ার মানুষ ভাবছে যে বিকার ছাড়া এই দুনিয়া কি করে চলবে, কিন্তু বিজ্ঞান এবং প্রযুক্তি বর্তমানে এমন জায়গায় পৌঁছে গেছে যে এখন কোনো রকম ফিজিক্যাল কন্ট্যাক্ট ছাড়াই সন্তান উৎপত্তি সম্ভব। এর জন্য বর্তমান সময়ে এটা প্রশ্নই আসতে পারে না যে বিকার ছাড়া কি করে সৃষ্টির রচনা হবে। বিজ্ঞান প্রযুক্তি এমন জায়গায় পৌঁছে গেছে যে বর্তমানে কোনো রকমের বিকারেরও দরকার নেই। মানুষ উন্নততর মানুষ তৈরি করতে পারে বর্তমানে বিজ্ঞান প্রযুক্তির উন্নতির মাধ্যমে। টেস্ট টিউব বেবি। এর জন্য এই প্রশ্নটা এখন আর আসতেই পারে না যে বিকার ছাড়া এই দুনিয়া কি করে চলবে। देवताएं भी मनुष्य थे, कितने सुखी थे, लक्ष्मी नारायण के राज्य में। বা বলছে দেবতারাও মানুষই ছিল, তারা যেই দুনিয়াতে ছিল লক্ষ্মী নারায়ণরা, সেখানে প্রত্যেকেই সুখ এবং শান্তিতে জীবন যাপন করত, কারণ সেখানে প্রত্যেকের ভেতরেই পবিত্রতা, পিউরিটি ছিল, শুদ্ধতা ছিল। বা বলছেন वह कोई दुखी नहीं था, संपूर्ण निर्विकारी थे, उनके मंदिर भी बड़े बड़े बने हुए थे। তারা সম্পূর্ণ নির্বিকারী ছিল, আর বাবা বলছে তাদের ছোটখাটো মন্দির নয়, সব বড় বড় মন্দির ছিল তাদের। उनको 5000 वर्ष हुए, আর সেই দেবী দেবতারা 5000 বছর আগেই এই পৃথিবীর বুকে ছিল। उनके मंदिर भी बड़े बड़े बने हुए थे, उनको 5000 वर्ष हुए।
अभी वो नहीं है। তো বাবা বলছেন এখন আর তারা নেই, সেই দেবী দেবতারা এখন আর নেই কেউ। अभी तो कलयुग का अंत है। কি বলছে বাবা, যে এখন বর্তমান সময় আমরা কলিযুগের একদম অন্তিম সময়ে এসে উপস্থিত হয়েছি। मनुष्य आपस में लड़ते झगड़ते रहते हैं। মানুষ নিজেদের মধ্যেই লড়াই ঝগড়া করছে বাবা বলছে। भगवान तो ऊपर ही रहते हैं निर्वाण धाम में। ভগবান উপরেই থাকে, তার যে ধাম নির্বাণ ধাম পরম ধাম সেখানেই তিনি থাকেন। असुल में हम आत्माएं भी वहां रहती है, यहाँ पार्ट बजाने आती। প্রকৃতপক্ষে বাবা বলছেন যে আমরা আত্মারাও সেই পরম ধামেই ছিলাম, আমরা এই পৃথিবীতে এসেছি পার্ট বাজানোর জন্য। पहले हम लक्ष्मी नारायण के राज्य में थे। সবার প্রথম আমরা কোথায় ছিলাম? সবার প্রথম আমরা লক্ষ্মী নারায়ণের রাজ্যে ছিলাম। वहाँ बहुत सुख आनंद था, फिर हमको 84 जन्म लेने पड़े। ওখানে আমরা অনেক সুখে শান্তিতে ছিলাম, তারপরে আমাদের 84 জন্ম নিতে হয়েছে, আমরা নিচে নেমে গেছি। गाया भी जाता है 84 का चक्र। বাবা বলছে গায়নও আছে 84 চক্রের কথা। गाया भी जाता है 84 का चक्र। हमने सूर्यवंशी में 1250 वर्ष राज्य किया। কি বললো বাবা, যে আমরা আত্মারাই সূর্যবংশী অর্থাৎ সত্যযুগে 1250 বছর রাজত্ব করেছি। वहाँ अथाह सुख था, সম্পূর্ণ নির্বিকারিতে হিরে জওয়ারাত কে महल थे। ওখানে অথাও সুখ শান্তি ছিল আমাদের, হিরে জওয়ারাত দিয়ে আমাদের মহল তৈরি ছিল ওখানে। हमने राज्य किया, फिर 84 जन्म में आना पड़े। ये वर्ल्ड की हिस्ट्री जियोग्राफी का चक्र फिरता रहता है। বাবা বলছে এই যে ওয়ার্ল্ড হিস্ট্রি সৃষ্টি চক্র, এটা অনবরত ঘুরেই চলেছে, এটা কোথাও থামছে না এবং থামবেও না, এটা অনবরত এইভাবেই চলবে। आधा कल्प सुख था, राम राज्य में थे, फिर मनुष्य की वृद्धि होती गई। आधा कल्प আমরা রাম রাজ্য ছিলাম, তারপরে ধীরে ধীরে এই দুনিয়ার বুকে মানুষের সংখ্যা বেড়েছে আস্তে আস্তে। सतयुग में 9 लाख थे। সত্যযুগে কত ছিল? বাবা বলছে সত্যযুগে মাত্র 9 লাখ আত্মা ছিল। सतयुग अंत में वृद्धि होकर 9 लाख से 2 करोड़ हो गए। আর সত্যযুগের অন্তিম সময় অবধি সেই 9 লাখ বাড়তে বাড়তে হলো কত? 2 কোটি। फिर 12 जन्म त्रेता में बहुत सुख चैन में थे। তারপরে আমরা ত্রেতাতে জন্ম নিলাম। কটা জন্ম নিলাম? আমরা ত্রেতাতে জন্ম নিলাম 12টা। বাবা বলছে ওখানেও আমরা অনেক সুখ চ্যান আনন্দের মধ্যে ছিলাম, কোনো চিন্তা আমাদের ছিল না। एक ही धर्म था, फिर क्या हुआ? বাবা বলছেন একটাই ধর্ম ছিল, তারপরে কি হলো? फिर रावण राज्य शुरू हुआ। তারপরেই সমস্যা শুরু হলো। কি হলো? তারপরে শুরু হলো রাবণ রাজ্য। राम राज्य और रावण राज्य देखो बहुत सहज रीति में समझाता हूं। তাহলে ঈশ্বর এখন একদম সহজ রূপে আমাদের রাম রাজ্য আর রাবণ রাজ্যের মধ্যে পার্থক্য কি সেটা তিনি এখন আমাদেরকে বোঝাচ্ছেন। छोटे छोटे बच्चों को भी ऐसे बताना चाहिए। और क्या हुआ? তো বাবা বলছেন ছোট ছোট বাচ্চাদেরকেও এই বিষয়গুলো এখন আমাদের বোঝাতে হবে যে কি করে আমরা এই জায়গায় পৌঁছলাম আর আমরা কি ছিলাম। बड़े बड़े सोने हीरे जवाहरातों के महल अर्थक्वेक में अंदर चले गए।
বাবা বলছেন বড় বড় হিরে জবারাত এগুলোর মহল ছিল, সেগুলো সব ভূমিকম্পে মাটির তলায় চলে গেছে। भारतवासियों के भिखारी बनने से ही अर्थक्वेक हुए। তো বাবা বলছেন এই যে ভূমিকম্পটা হলো কেন, এটা হলো ভারতবাসী ভিখারি হয়ে যাওয়ার কারণে, ভারতবাসী সাধারণ হয়ে যাওয়ার কারণে, ভারতের মানুষের ভেতরে বিকার চলে আসার জন্যই এই পৃথিবীতে ভূমিকম্প এবং প্রাকৃতিক দুর্যোগ শুরু হয়েছে। বাবা বলছেন भारतवासियों के भिखारी बनने से ही अर्थक्वेक हुए, फिर रावण राज्य शुरू हुआ। এরপরেই কি হয়েছে, রাবণ রাজ্য শুরু হয়েছে। বাবা বলছেন পবিত্র से अपवित्र हो गए, আমরা পবিত্র থেকে অপবিত্র হয়ে গেলাম। यथा राजा रानी तथा प्रजा सब भिखारी बन गए। বাবা বলছে যেমন রাজা রানী তেমন প্রজা, রাজারা যেমন প্রজারাও আস্তে আস্তে তেমনই হয়ে গেল, ভিখারি হয়ে গেল। हम निर्भिकारी योगी से भिखारी योगी बन गए, আমরা নির্ভিকারী যোগী ছিলাম, সেখান থেকে ভিখারি যোগী হয়ে গেলাম। यो कहानी कितनी सहज है। বাবা বলছে এই যে কাহানি বাবা আমাদেরকে শোনাচ্ছে একদম সহজ, এখানে কঠিন কোনো বিষয় নেই, তিনি সহজ বিষয় আমাদেরকে সহজ করে এখন বোঝাচ্ছেন। छोटी छोटी बच्चियां भी यो कहानी सुनाए तो बड़े बड़े आदमियों का मुंह नीचा हो जाए। বাবা বলছেন ছোট ছোট বাচ্চারা যখন এই কথাগুলো শোনাবে তখন বড় বড় ব্যক্তির মুখ নিচু হয়ে যাবে। अभी बाप बैठ सुनाते, वही ज्ञान का सागर पतित पावन है। স্বয়ং ঈশ্বর বসে এই কথাগুলো এখন আমাদেরকে শোনাচ্ছেন, তিনি হচ্ছে পতিত পাবন জ্ঞানের সাগর। এইটা আমাদের ভালো করে চিন্তা করতে হবে যে কে এখন আমাদের এই কথাগুলো শোনাচ্ছে। अच्छा, द्वापर में भोगी पतित बन गए, फिर और धर्म भी शुरू होते गए। বাবা বলছে দ্রাপরে এসে আমরা কি হয়ে গেলাম, ভোগী হয়ে গেলাম, পতিত হয়ে গেলাম, ভিখারি হয়ে গেলাম। পাথর কি মূর্তিয়া বানতে রহে। তাহলে আমাদের বুদ্ধি যখন পাথরের মতো হয়ে গেল, আমরাও পাথরের মূর্তি তৈরি করে তার পুজো করা শুরু করলাম। समझते थे कि भगवान पत्थर टिक्कर में है। মানুষ কি মনে করা শুরু করলো যে ভগবান পাথরের মধ্যে সবকিছুর মধ্যে রয়েছে, যেখানে দেখি সেখানেই ভগবান। ऐसे कहते कहते भारत की ये हालत हो गई। বাবা বলছে এই কথা বলতে বলতে ভারতের এই হাল করে ফেলেছি আমরা। अब फिर बाप कहते हैं विष छोड़ अमृत पीकर पवित्र बनो। তা বাবা এখন আমাদেরকে আদেশ করছেন যে এখন বিষ ত্যাগ করে আমাদেরকে অমৃত পান করতে হবে। বাবা বলছেন पत्थर की मूर्तियां बनते रहे हनुमान गणेश की। पत्थर बुद्धि होने लगे तो पत्थर की पूजा करने लगे। যেদিন থেকে আমাদের পাথর বুদ্ধি হয়ে গেছে আমরা সেদিন থেকে পাথরের পুজো করাও শুরু করেছি। বাবা বলছেন समझते थे कि भगवान पत्थर टिक्कर में है। মানুষ মনে করা শুরু করলো যে ভগবান পাথরের মধ্যে সমস্ত কিছুর মধ্যেই তিনি আছেন। ऐसे करते करते भारत की यो हालत हो गई। अब फिर बाप कहते हैं विष और अमृत पीकर पवित्र बनो और फिर राजाई लो। तो এখন ঈশ্বর আমাদেরকে পুনরায় বলছেন যে তোমরা বিষ ছাড়ো, বিকার ছাড়ো, বিকার ছেড়ে এখন অমৃত পান করে তোমাদের জীবনকে শ্রেষ্ঠ বানাও, পবিত্র বানাও। परंतु विष छोड़ते नहीं। ঈশ্বর বলছেন বিষ ছাড়ো, কিন্তু তারপরেও মানুষ विष ছাড়ছে না, বিকারকে ছাড়ছে না। विष के लिए कितना मारते तंग करते, तब तो द्रौपदी ने पुकारा। তো বাবা বলছেন এই বিকারের জন্যই
কত ডিস্টার্ব করছে। বা বলছে এর জন্যই তো দ্রৌপদী কৃষ্ণকে ডেকেছে। तुम समझते हो कि अमृत पीने बिगर हम देवता कैसे बने। আমরা এখন এটা রিয়েলাইজ করতে পারছি যে এই জ্ঞান রূপী অমৃত যদি আমরা পান না করি তাহলে কি করে আমরা দেবী দেবতা হব। सतयुग में तो रावण होता ही नहीं। বা বলছে সত্য যুগে রাবণ থাকবেই না, সত্য যুগে কোনো বিকার থাকবেই না। बाप कहते हैं जब तक शिष्टाचारी नहीं बनेंगे स्वर्ग में नहीं आ सके। বা বলছেন যতক্ষণ আমরা শিষ্টাচারী না হব ততক্ষণ আমরা স্বর্গের দুনিয়ায় আসতে পারবো না। অর্থাৎ স্বর্গের দুনিয়াতে আসার আধারই হচ্ছে আমাদের আচরণকে এখন শ্রেষ্ঠ বানাতে হবে, আমাদের শিষ্টাচারী হতে হবে। বা বলছেন बाप कहते हैं जब तक शिष्टाचारी नहीं बनेंगे स्वर्ग में नहीं जा सकेंगे। जो शिष्टाचारी थे वो आप भ्रष्टाचारी बने हैं। বা বলছে যারা শিষ্টাচারী ছিল তারাই এখন ভ্রষ্টাচারী হয়ে গেছে। फिर अब अमृत पीकर शिष्टाचारी बनना है। বা বলছে এখন পুনরায় আমাদের অমৃত পান করে শিষ্টাচারী হতে হবে। बाप कहते हैं माँ में कम याद करो। বাবা এখন বলছে আমাদের যে তুমি মনে মনে আমাকে স্মরণ করো। क्या गीता भूल गए हो। ঈশ্বর জিজ্ঞেস করছেন যে সে যে আমাদেরকে গীতা শুনিয়ে গেছে সেই গীতাকে কি আমরা ভুলে গেছি বর্তমানে। गीता रची मैंने नाम डाल दिया कृष्ण का। गीता শুনিয়েছেন शिव परमात्मा और हमरा नाम दिए दिएছি श्रीकृष्ण। इन लक्ष्मी नारायण को यो राजा किसने दी। এই लक्ष्मी नारायण के राज्य के दिल जरूर भगवान ने दी होगी। তাহলে लक्ष्मी नारायण के राज्य के দিয়েছে স্বয়ং ভগবান এই लक्ष्मी नारायण के राज्य प्रदान করেছে। अगले जन्म में भगवान ने राजयोग सिखाया, नाम फिर डाला है कृष्ण का। भगवान আমাদের বানালো लक्ष्मी नारायणের যোগ্য আর নাম দিয়ে দিল কৃষ্ণের। বাবা বলছেন बहुत सहज कहानी। बाबा को कितना समय लगा, आधा घंटे में इतनी सहज बात भी समझ नहीं सकते। इसलिए बाप कहते हैं सिर्फ एक छोटी कहानी बैठ किसको समझाओ। बाबा বলছে ছোট্ট একটা ঘটনা সবাইকে এখন আমাদেরকে শোনাতে হবে बस। हाथ में चित्र लो। सतयुग में लक्ष्मी नारायण का राज्य, फिर त्रेता में रावण सीता का राज्य। বাবা বলছেন আমাদের হাতে চিত্র নিতে হবে, দেখাতে হবে সত্য যুগে লক্ষ্মীনারায়ণের রাজ্য আর ত্রেতাতে হচ্ছে রাম সীতার রাজ্য। এই পার্থক্যটা মানুষকে এখন আমাদের বোঝাতে হবে। फिर द्वापर में रावण का राज्य हुआ। বাবা বলছেন कितनी सहज कहानी है। কত সহজ করে বাবা আমাদের এই কাহিনী এখন শোনাচ্ছেন। बरोबर हम देवता थे, फिर क्षत्रिय वैश्य शूद्र बने। বাবা বলছেন আমরাই দেবী দেবতা ছিলাম, আমরাই প্রথমে দেবতা থেকে বৈশ্য শূদ্র হয়েছি। अभी अपने को देवता ना समझने के कारण हिंदू कह देते। বাবা বলছেন এখন আর আমরা নিজেকে দেবতা বলতে পারছি না, এই কারণে কি বলে দিয়েছে, হিন্দু বলে দিয়েছে যে আমরা কি, আমরা হিন্দু। धर्म क्षेत्र का धर्म श्रेष्ठ कर्म श्रेष्ठ से धर्म भ्रष्ट बन पड़े। বাবা বলছেন ধর্মশ্রেষ্ঠ কর্মশ্রেষ্ঠ থেকে আমরা হয়ে গেলাম ধর্মভ্রষ্ট আর কর্মভ্রষ্ট। ऐसी छोटी छोटी बच्चियां बैठ भाषण करे तो सारी सभा में
হিয়ার হিয়ার হো যায়। বাবা বলছেন ছোট ছোট বাচ্চারা বসে যদি এই কথাগুলো শোনায় তাহলে হিয়ার হিয়ার হয়ে যাবে একদম। बाबा सभी सेंटर्स वालों को सुना रहे हैं। বাবা সমস্ত সেন্টারের স্টুডেন্টদেরকে এই কথা এখন শোনাচ্ছে, বোঝাচ্ছে যে এগুলো এখন সবাইকে আমাদের জানাতে হবে, আমাদের চুপ করে বসে থাকলে হবে না। বাবা বলছেন आप यो बड़े बड़े नहीं सीखते हैं तो छोटी छोटी कुमारियों को सिखाओ। বাবা বলছেন বড় বড়রা বুড়োরা যদি না শেখে, বুড়োরা যদি না শেখে শোনে, বাবা বলছে ছোট ছোট কুমারীদেরকে শোনাও, বাচ্চাদেরকে শোনাও। कुमारियों का नाम भी है, दिल्ली बॉम्बे में बहुत अच्छी अच्छी कुमारियां है। বাবা বলছেন দিল্লি বম্বেতে অনেক ভালো ভালো কুমারী আছে, पढ़ी लिखी है, उनको तो खड़ा हो जाना चाहिए। বাবা বলছেন যারা পড়ালেখা যারা জানে, বাবা বলছে তাদেরকে এগিয়ে আসতে হবে। कितना काम कर सकती हो। বাবা বলছে অনেক সেবা বাকি আমাদের, অনেক কাজ আমাদের বাকি, অনেক কাজ এখন আমাদের করতে হবে, অনেকের কাছে আমাদের এই জ্ঞানটাকে নিয়ে এখন পৌঁছতে হবে। अगर कुमारियां खड़ी हो जाए तो नाम वाला हो जाए। साहूकार घर की जो है वो মুশকিল হিম্মত রাখতি। বাবা বলছেন যারা সাহুকার ধনী তারা মুশকিল এগুলো করবে, তারা তাদের অর্থের নেশার মধ্যে রয়েছে। ঈশ্বর যে কথা বলছে সেগুলো তাদের কানে ঢুকছেই না, আর তারা শুনবেও না। বাবার গরিব বাচ্চারা এগুলো শুনবে এবং তারাই এই কাজ। বাবা বলছেন साहूकार का नशा रहता है, दहेज आदि मिलता है तो बस। কি বললো বাবা, যে সাহুকারদের মধ্যে কি নেশা রয়েছে, যে ছেলের বিয়ে দেবো, মোটা অঙ্কের যৌতুক নেব, একটা গাড়ি নেব, একটা বাড়ি নেব, একটা ফ্ল্যাট নেব, তাদের চিন্তাতে এগুলো রয়েছে। ঈশ্বর যে কথাগুলো বলছে সেগুলো তাদের বুদ্ধিতে চলেই না। कुमारियां शादी कर काला मुंह कर देती है और सबके आगे झुकना पड़ता है। বাবা বলছেন কুমারীরা বিয়ে করলে পরে কালো মুখ হয়ে গেল, এবার সবার সামনে গিয়ে শুধু নত হতে হবে, শুধু মাথা জোগাতে হবে। তো বাপ কিতনা সহজ সমঝাতে। তা কি করে আমরা সদাই আমাদের মাথা উঁচু রাখবো, সেই সহজ কথা বাবা আমাদেরকে এখন বোঝাচ্ছে। परंतु पारस बुद्धि बनने का ख्याल ही नहीं आता। কিন্তু বাবা বলছেন যে পারস বুদ্ধি হওয়ার, ঈশ্বরের কথাগুলো যে বুদ্ধিতে শুনবে, সেগুলোকে জীবনে পালন করবে, সেই খেয়ালই আসে না যেগুলোকে আমাদের করতে হবে। देखो जो नहीं पढ़ते हैं वो भी आजकल MP MLA आदि बन गए। বাবা বলছেন যারা পড়াশুনো জানে না তারা দেখো MP MLA হয়ে বসে রয়েছে সব। বাবা বলছেন पढ़ाई से तो क्या क्या बन जाते हैं। বাবা বলছে পড়ার আধারে দেখো আমরা কত কিছু হতে পারি, যে যেটা ইচ্ছা সেটাই হতে পারে পড়ার আধারে। ये पढ़ाई तो बहुत सहज है। ঈশ্বর যে পড়া আমাদেরকে পড়াচ্ছে সেই পড়া একদম সহজ, সে কঠিন কিছুই আমাদেরকে বলছেন না, একদম সহজ বিষয় সে আমাদেরকে বোঝাচ্ছেন। বাবা বলছেন बहुत अच्छी अच्छी कुमारियां है परंतु अपना ही नशा चढ़ा हुआ है। বাবা বলছেন বহু খুব ভালো ভালো কুমারী আছে কিন্তু তাদের নিজের নেশাই রয়েছে। अभी तो बहुत काम करना है। কি বললো বাবা, যে এখনো আমাদের অনেক কাজ করতে হবে, আমাদের এখন অনেক সেবা করতে হবে, অনেকের কাছে আমাদেরকে পৌঁছতে হবে। আজকাল ফ্যাশন মে ভি কুমারিয়া রয়েছে। কি বললো, যে আজকাল কুমারীরা কি তারা ফ্যাশনের মধ্যে রয়েছে, ফ্যাশন করছে। वहाँ तो नेचुरल श्रृंगार रहता है। সত্য যুগে
সত্য যুগে ন্যাচারাল সিঙ্গার থাকবে, সেখানে কোনো রকম সাজগোজের আমাদের দরকার হবে না। यहाँ तो कितना आर्टिफिशियल श्रृंगार करते हैं। বাবা বলছেন এখানে দেখো, এখানে কত ধরনের আর্টিফিশিয়াল শৃঙ্গার করতে হচ্ছে। सिर्फ बाल बनाने में ही कितने पैसे देते हैं, তাই না? শুধু চুল বানানোর জন্যই কত টাকা দিচ্ছে দেখো, 2000, 3000, 4000, 5000 টাকা শুধুমাত্র স্পা, চুল স্ট্রেট করার জন্যই তারা দিচ্ছে। বাবা বলছেন ওখানে 1 টাকাও খরচা করতে হবে না, ন্যাচারাল বিউটি থাকবে। परंतु तुम मेहनत तो करो ना। কিন্তু কি বলছে বাবা, এমনি এমনি হবে না, তার জন্য আমাদের মেহনত করতে হবে। এত বড় প্রাপ্তি সেটা এমনি এমনি হয়ে যাবে? ইম্পসিবল। এর জন্য অনেক মেহনত আমাদেরকে করতে হবে, আমাদের ধারণাকে শ্রেষ্ঠ বানাতে হবে, ঈশ্বরীয় কর্তব্য আমাদেরকে করতে হবে। बाबा बोलছেন साहूकार लोग सिर्फ अच्छा अच्छा कहे अपने धंधे में लग जाते हैं। যারা সাহুকার অর্থবান তারা বলে ভালো ভালো, জ্ঞানটা খুব ভালো, জ্ঞানটা খুব ভালো, কিন্তু তারপরে তাদের যে কাজ সেই কাজেই তারা লেগে যায়। साहूकार लोग सिर्फ अच्छा अच्छा कहे अपने धंधे में लग जाते हैं, बहुत अच्छा प्रभावित तो होते हैं, फिर क्या आखिर क्या होगा? बाबा बोलছে अंतिम समय কি হবে? वहां जाकर प्रजा बनेंगे। কি হবে তারা? যারা বলছে ভালো ভালো তারপরে চলছে না জ্ঞানে, তারা ওখানে গিয়ে প্রজাই হবে, রাজা হতে পারবে না। প্রভাবিত মানা প্রজা। বাবুজি যারা প্রভাবিত হবে তার মানে প্রজা। जो मेहनत करते हैं वो राम राज्य में आ जाएंगे। আর যারা মেহনত করবে বাবু বলছে তারা রাম রাজ্যে চলে আসবে। समझानी तो बहुत सहज है, इस कहानी के नशे में कोई रहे तो बेड़ा पार हो जाए। बाबा যে কাহিনী আমাদের শোনাচ্ছে, এই কাহিনীর নেশায় যে থাকবে বাবা বলছে তার বেড়া অটোমেটিক্যালি পার হয়ে যাবে, সে মুক্ত হয়ে যাবে, সে সত্যযুগের মহারাজা মহারানী হয়ে যাবে। অ্যাটেনশন পড়াই পর দেনা। বাবা বলছেন এখন পুরোপুরি অ্যাটেনশন আমাদের পড়ার উপর দিতে হবে। चित्र हाथ में हो, जैसे बाबा जब लक्ष्मी नारायण की पूजा करते थे तो चित्र जेब में पड़ा रहता था। বাবা বলছে আমাদের ভেতরে নেশা রাখতে হবে। ব্রহ্মা বাবার উদাহরণ দিচ্ছে, যেমন ব্রহ্মা বাবার সব সময় পকেটের মধ্যে লক্ষ্মী নারায়ণ চিত্র থাকতো। তো বাবা বলছেন আমাদেরও এরকম নেশা সব সময় রাখতে হবে। चित्र छोटे भी है, लॉकेट में भी है, उन पर समझाना है। বাবা বলছে ইহো এ বাবা ইন দ্বারা বর্ষা মিল রা है। কি বোঝাতে হবে? ইনি হচ্ছে পরমাত্মা পিতা, এর কাছ থেকে আমরা এখন বর্ষা পাচ্ছি বিশ্বে, এটুকুই আমাদের বোঝাতে হবে। আপ পবিত্র বনো, বাপ কো ইয়াদ। কি বোঝাতে হবে সবাইকে? আমাদের দুটো বিষয়, পবিত্র হও আর ঈশ্বরকে স্মরণ করো, এই সিম্পল কাজটুকু করো। कितनी नॉलेज है इन मेडल्स में, इनमें सारा ज्ञान है। বাবা বলছে এই ব্যাজের মধ্যেই সমস্ত জ্ঞান রয়েছে। इन पर समझाना बहुत सहज है। सेकंड में बाप से वर्ष स्वर्ग के जीवन मुक्ति का वर्ष। বাবা বলছে 1 সেকেন্ডে ঈশ্বরের কাছ থেকে আমরা জীবন মুক্তির বর্ষা পেয়ে যেতে পারি। कोई भी समझाए तो जीवन मुक्ति पद का अधिकारी बन जाए। पिचारी में आएंगे तो सभी ना। বাবা বলছে অন্তিম সময়ে সবাইকেই আসতে হবে। वृद्धि तो होनी है, देवी देवता धर्म पूछे वो भी तो बनेंगे ना। বাবা বলছেন দেবী দেবতা ধর্ম হচ্ছে সবার থেকে উঁচু। प्रजा तो लाखों बनेगी। বাবা বলছে লাখ লাখ প্রজা হবে। सूर्यवंशी बनने में मेहनत, मेहनत কোথায়? সূর্যবংশী হওয়াতেই হলো मेहनत। सर्विस करने वाले ही अच्छे पद पाएंगे। বাবা বলছেন যারা সেবা করবে তারাই ভালো পদ পাবে। उनका नाम भी बाला है, कुमारिका है, जनक है, अच्छा सेंटर संभाल रही है। কুমারিকা দাদির কথা বলছে, জানকী দাদির কথা বলছে, যারা ভালো সার্ভিস করেছে।
कोई খিটপিট নেই, এরা কোনো ঝামেলার মধ্যে জড়ায়নি কখনো, একটাই লক্ষ্য ছিল সেবা সেবা। बाप कहते हैं सी नो इविल टॉक नो इविल, फिर भी ऐसी ऐसी बातें करते रहते। ঈশ্বর আমাদের আদেশ করছেন খারাপ দেখো না, খারাপ শুনো না, কিন্তু আমরা সেগুলোই করছি, খারাপ নিয়ে আলোচনা করছি, খারাপ শুনছি। ऐसे ऐसे क्या जाकर बनेंगे, বাবা বলছে এগুলোর মধ্যেই যারা রয়েছে, খারাপ শুনছে, খারাপ বলছে, বাবা বলছে এরা কি পথ পাবে। इतनी सहज सर्विस भी नहीं करते, এত সহজ সার্ভিস ঈশ্বর আমাদেরকে শিখিয়ে দিয়েছে, কিন্তু এত সহজ জিনিস আমরা করছি না। बंदर सेना भी मशहूर है, सीताएं जो रावण की जेल में फंसी हुई है उन्हों को छुड़ा। বাবা বলছেন সীতা যে রাবণের জেলে রয়েছে তাদেরকে এখন আমাদেরকে ছাড়াতে হবে। कथाएं तो क्या क्या बना दी, ऐसे ऐसे कोई भाषण करे, बाकी सिर्फ कहते हैं फलाना बहुत प्रभावित हुआ, তাই না? বাবা বলছেন জ্ঞান শুনে অনেকে আছে আহা হা কত সুন্দর, খুব ভালো জ্ঞান, খুব ভালো জ্ঞান, প্রভাবিত হয়ে যায়। বাবা বলছেন এরা রাজা হতে পারবে না, এরা প্রজা হবে। রাজা হতে গেলে তো সার্ভিস করতে হবে, অনেকের কল্যাণ আমাদের করতে হবে, অনেককে আমাদের আপ সমান তৈরি করতে হবে। पूछो तुम क्या बनना चाहते हो, सिर्फ दूसरों को कहेंगे इनका ज्ञान बहुत अच्छा है, শুধু তারা কি বলে অন্যদেরকে যেদের জ্ঞানটা খুব ভালো, खुद समझते कुछ भी नहीं, নিজে কিছু বোঝে না। বাবা বলছেন इससे क्या फायदा, বাবা বলছে এতে কি লাভ হবে, কোনো লাভ হবে না। अच्छा मीठे मीठे सिखिलदे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग, रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते, हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को पदम गुना याद प्यार गुड मॉर्निंग और नमस्ते। धारणा के लिए मुख्य सार 1 नंबर बाबा बोलছেন पारस बुद्धि बनने के लिए पढ़ाई पर पूरा पूरा बयान देना है। বাবা বলছেন পারস বুদ্ধি হতে গেলে আমাদের পুরোপুরি এখন পড়ার উপর ধ্যান দিতে হবে। শ্রীমত पर पढ़ना और पढ़ाना है, এখন শ্রীমতের আধারে আমাদের পড়তে হবে এবং পড়াতে হবে। हाथ की साहूकारी का नशा फैशन आदि छोड़ इस बेहद सेवा में लग जाना। বাবা বলছেন হদের শাহুকারের নেশা, আমার কাছে প্রচুর পয়সাপাতি আছে, বাবা বলছে এই সমস্ত নেশাকে ছেড়ে দিয়ে, ফ্যাশন ছেড়ে দিয়ে এখন আমাদের বেয়াদের সেবায় লেগে যেতে হবে। 2 নম্বর বাবা বলছে হিয়ার নো ইভিল সি নো ইভিল, আমরা যেন খারাপ না দেখি, আমরা যেন খারাপ বর্ণন না করি। হিয়ার নো ইভিল সি নো ইভিল, कोई भी व्यर्थ बातें नहीं करनी है, কোনো ব্যর্থ বিষয় যেন নিয়ে আমরা চর্চা না করি, কোনো ব্যর্থের মধ্যে যেন আমরা না থাকি। किसी पर प्रभावित नहीं होना, কারো দ্বারা যেন আমরা প্রভাবিত না হই। सबको सत्यनारायण की छोटी सी कहानी सुनानी, বাবা বলছেন সবাইকে এখন সত্য নারায়ণের যে এই ছোট্ট কাহিনী, এই কাহিনীটা এখন আমাদের সবাইকে শোনাতে হবে। वरदान बाबा बोलছে नए जीवन की स्मृति से कर्मेंद्रियों पर विजय प्राप्त करने वाले मर जीवा बन। बाबा বলছেন এই নতুন জীবনের স্মৃতির দ্বারা আমাদের কর্মেন্দ্রিয়ের ওপর বিজয় প্রাপ্ত করতে হবে, তাহলেই আমরা মরজীবা হতে পারব। बाबा বলছেন जो बच्चे पूरा मरजीवा बन गए उन्हें कर्मेंद्रियों की आकर्षण हो नहीं सकते। বাবা বলছেন যারা মরজীবা হয়ে গেছে তাদের কর্মেন্দ্রিয়ের আকর্ষণ আকর্ষিত করবে না। মরজীবা বনে অর্থাৎ সব তরফ সে মর চুকে, বাবা বলছেন মরজীবা হয়ে গেছি মানে সব দিক থেকে আমরা মরে গেছি। পুরানি আয়ু সমাপ্ত হই, আমাদের পুরনো জীবন এখন শেষ হয়ে গেছে। जब नया जन्म हुआ तो नए जन्म नए जीवन में कर्मेंद्रियों के वश हो कैसे सकते।
যখন আমাদের জীবনটাই নতুন, তখন আমরা কি করে পুরনো কর্মেন্দ্রিয়র বশীভূত হতে পারি? বাবা জিজ্ঞেস করছে। ब्रह्मा कुमार कुमारी के नए जीवन में कर्मेंद्रियों के वश होना यह चीज होती है, इस नॉलेज से भी पढ़े। বাবা বলছেন যখন আমরা ব্রহ্মা কুমার কুমারী হয়ে গেছি, তখন আমরা আর পুরনো কর্মেন্দ্রিয়ের বশীভূত হয়ে চলতে পারি না, অজ্ঞান হয়ে যাওয়া উচিত আমাদের। বাবা বলছেন ब्रह्मा कुमार कुमारी के नए जीवन में कर्मेंद्रियों के वश होना क्या चीज होती है, यो इस नॉलेज से ही भी पढ़े। शूद्रपन का जरा भी सांस अर्थात संस्कार कहा अटका हुआ ना। बाबा बोलছেন শূদ্রের কোনো সংস্কার বিন্দু মাত্রও যেন আমরা আটকে না থাকি, শূদ্রের সংস্কার যেন বিন্দু মাত্র আমাদের ভেতরে না থাকে। স্লোগান বাবা বলছেন अमृत वेले दिल में परमात्मा स्नेह को समा लो तो और कोई स्नेह आकर्षित नहीं कर सकता। बाबा बोलছেন অমৃত বেলায় পরমাত্মার স্নেহ আমাদের হৃদয়ে ভরে নিতে হবে, তাহলে আর সারা দিনে কোনো স্নেহ, কোনো প্রেম, কোনো ব্যক্তি আমাদেরকে আকর্ষিত করবে না। ये अव्यक्त इशारे महान बनने के लिए मधुरता और नम्रता का गुण धारण कर। বাবা বলছেন মহান হওয়ার জন্য এখন আমাদের মধুরতা এবং নম্রতার গুণ ধারণ করতে হবে। বাবা বলছেন संगठन में सफलता प्राप्त करने के लिए सदा नम्रचित के तख्त पर विराजमान। বাবা বলছেন সংগঠনে সফলতা প্রাপ্ত করার জন্য এখন আমাদের নম্রচিতের তখ্ত এর ওপর বিরাজমান থাকতে হবে, অর্থাৎ আমাদের নম্রচিত হয়ে এখন চলতে হবে। इसी तख्त पर बैठ जिम्मेदारी का ताज धारण कर भविष्य की पदवी বানাও। বাবা বলছেন এই দায়িত্বের তাজে ধারণ করে আমাদের ভবিষ্যতের পদবী বানাতে হবে। तख्त से उतरना नहीं, इसी पर बैठकर काम करो तो सफलता मिलती रहेगी। বাবা বলছেন এই তখ্ত থেকে যত কখনোই আমরা নিচে না নেমে আসি, এই তখ্তে থেকেই আমাদের বেয়াদের সেবা এখন করতে হবে। इसके लिए पहले आपका पाठ पक्का। বাবা বলছে এর জন্য সবার প্রথমে তুমি প্রথমে এই পাঠটা আমাদের পাক্কা করতে হবে, অর্থাৎ অন্যকে আমাদের এখন এগিয়ে দিতে হবে। इससे आपके संस्कार सबके साथ सहज ही मिल जाएंगे। বাবা বলছেন এর ফলে কি হবে, আমাদের সংস্কার সবার সাথে খুব সহজেই মিলে যাবে। ঠিক আছে, ওম শান্তি। এখন আমরা কিছু সময় বাবা আমাদের যা শোনালো আমরা একটু সেগুলো নিয়ে চিন্তা করব, নিজেকে স্থিত করব আমাদের স্বস্থিতির আসনে। আর ঈশ্বর আজকে আমাদের যা শোনালো আমরা সেগুলো নিয়ে একটু চিন্তা করব। বাবা বলছেন আমাদেরকে যদি দেবতা হতে হয় তবে আমাদের জ্ঞান রূপী অমৃত পান করতে হবে এবং অন্যকেও এই জ্ঞান রূপী অমৃত এখন পান করাতে হবে। বাবা বলছেন যে সত্য যুগের প্রজা কারা হয়? বাবা বলছেন যারা কোর্স করবেন, জ্ঞান শুনবেন এবং বলবেন খুব ভালো খুব ভালো, কিন্তু নিজেকে পবিত্র বানাবেন না, ঈশ্বরীয় সেবা করবেন না, বাবা বলছে তারাই প্রজা হবে। বাবা আজকে আরো বললেন যে এখন আমাদের একটাই কাজ, সেটা হচ্ছে ঈশ্বরীয় সেবা। আমাদের সবার কাছে এই ঈশ্বরীয় জ্ঞান নিয়ে যেতে হবে। আমাদের এখন সবাইকে বোঝাতে হবে যে আমরাই সত্য যুগের মালিক ছিলাম, আমরাই নরশ্রেষ্ঠ নারায়ণ, নরশ্রেষ্ঠ লক্ষ্মী ছিলাম, আমরাই জন্ম নিতে নিতে দেবতা থেকে বৈশ্য শূদ্র হয়ে গেছে, আবার পুনরায় আমরাই এখন সাধারণ শূদ্র থেকে পবিত্রতা এবং জ্ঞানকে ধারণ করে পুনরায় নিজেকে দেব তুল্য তৈরি করছি। বাবা আজকে আরো বললেন
যে সকলকে আমাদের জিজ্ঞেস করতে হবে যে তোমরা যে পুজো করছো এটা কবে থেকে করছো এবং কেন করছো। বা বলছেন যবে থেকে আমরা পাথর বুদ্ধি হয়ে গেছি তবে থেকেই আমরা বলা শুরু করেছি যে পাথরের মধ্যেও ভগবান রয়েছে। বা বললেন এই যে সৃষ্টি, এই সৃষ্টি হুবহু পুনরায় রিপিট হবে। বা বলছেন যে সত্য যুগের প্রথমে 9 লক্ষ আত্মা থাকবে এবং সত্য যুগের শেষ অবধি এটাই 2 কোটিতে পরিণত হবে। বা বলছেন সবাইকে এখন আমাদের এটাই বোঝাতে হবে যে কিভাবে আমরা ধর্মভ্রষ্ট কর্মভ্রষ্ট হয়ে আমরা শ্রেষ্ঠ দেবী দেবতা থেকে সাধারণ মানুষে পরিণত হয়েছে। বাবা আজকে বারবার যেই বিষয়টার উপর আমাদের ধ্যান প্রদান করিয়েছে সেটা হলো এখন এই পড়াটাকে আমাদের খুব ধ্যান সহকারে পড়তে হবে, খুবই আনন্দের সহিত খুশির সহিত এই পড়াটাকে এখন আমাদের পড়তে হবে এবং আমাদের জীবনকে পুনরায় দেব তুল্য বানাতে হবে। বাবা বলছেন আমাদের বুদ্ধিকে পারস বুদ্ধি বানানোর জন্য এখন পড়ার ওপর পুরোপুরি ধ্যান দিতে হবে, শ্রীমত অনুসারে আমাদেরকে চলতে হবে। বাবা বলছেন আমি সহকার বা ধনবান পয়সাবান এই নেশাকে ত্যাগ করে, ফ্যাশনকে ত্যাগ করে এখন ঈশ্বরীয় সেবা আমাদের করতে হবে। বাবা বলছেন হিয়ার নো ইভিল, সি নো ইভিল। আমরা যেন ফালতু বিষয়ের মধ্যে সময় না দিই, আমরা যেন ফালতু কথা না শুনি, আমরা যেন ফালতু চর্চার মধ্যে আমাদের মূল্যবান সময় এখন নষ্ট না করি। বাবা আজকে বরদানে বললেন যে সব সময় আমাদের নতুন জীবনের স্মৃতিতে থাকতে হবে, আমাদের কর্মেন্দ্রিয়ের ওপর বিজয় প্রাপ্ত করতে হবে। বাবা বলছেন ব্রাহ্মণ জীবন মানে মর্জিবা জন্ম। যেমন মৃত্যুর পর পুরনো শরীরের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকে না, তেমনি বাবা এখন আমাদেরকে বলছেন আমাদের স্থিতিও এইরকমই তৈরি করতে হবে। আমাদের যেন পুরনো সংস্কার, পুরনো স্বভাব আমাদেরকে ডিস্টার্ব না করে, পুরনো সংস্কার যেন পুরনো জন্মের, আগের জন্মের কিছু ছিল এই রকম অনুভূতি আমাদের করতে হবে। বাবা আজকে স্লোগান বললেন যে অমৃত বেলা যদি বাবার সাথে আমরা সমস্ত সম্পর্কের স্নেহের অনুভব করি তাহলে সারাদিনে কোনো সম্পর্ক আমাদের আকর্ষিত করবে না। বাবা মহান হওয়ার জন্য আমাদের নম্রতা এবং মধুরতার গুণকে ধারণ করতে বলেছেন। বাবা বলছেন যদি আমাদের সংগঠনে সফলতা প্রাপ্ত করতে হয় তাহলে আমাদের নম্রচিত হতে হবে, আমাদের নম্রচিত এই তত্ত্বে বিরাজমান থাকতে হবে। বাবা আজকে আরো বলেছেন আমাদের সবসময় জিম্মেবারির তাজ ধারণ করে থাকতে হবে, আমাদের সব সময় মনে রাখতে হবে যে আমাদের ওপর কত বড় দায়িত্ব ঈশ্বর দিয়ে রেখেছে। আজ আমি সারাদিন এই বিশেষ চিন্তনের মধ্যে থাকব এবং এই ঈশ্বরীয় পড়ার উপর ভীষণভাবে ধ্যান দিয়ে আমাদের জীবনকে এখন শ্রেষ্ঠ দেব তুল্য তৈরি। ওম শান্তি, ওম শান্তি।